বাংলা রচনা একটি রাস্তার আত্মকথা অথবা একটি পথের আত্মকথা। ভূমিকা: আমি একটি পথ। প্রতিদিন হাজারো মানুষ আমার বুকের উপর দিয়ে চলে যায়, কেউ হেঁটে, কেউ সাইকেলে, কেউ গাড়িতে। অনেকে আমাকে দেখে না, কেউ ভাবেও না যে আমারও অনুভূতি আছে। অথচ আমি নীরবে মানুষের জীবন, সমাজ আর সময়ের পরিবর্তনের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকি। আজ আমি আমার নিজের জীবনের কথা, হাসি কান্না আর স্বপ্নের কথা বলবো। জন্ম ও শৈশব। অনেক বছর আগে আমি কাঁচামাটির একটি সরু গলি ছিলাম। তখন আমার উপর দিয়ে মানুষ হেঁটে চলতো, মাঝে মাঝে গরুর গাড়িও যেত। বর্ষায় কাদা হতো, পা পিছলে পড়তো সবাই। রোদে উঠত ধুলোর ঝড়, কিন্তু মানুষ তখনও আমাকে ভালোবাসতো। আমি ছিলাম গ্রামের প্রাণ। আমার পাশে ছিল সবুজ ধানক্ষেত, সোদা মাটির গন্ধ, গরুর গাড়ির শব্দ আর ছেলেদের হাসি দৌড় আমাকে জীবন্ত করে রাখত। আমার উন্নয়ন ও পরিবর্তন। সময় বদলাতে লাগলো, গ্রাম শহর হয়ে উঠল। দিন দিন মানুষ বাড়তে লাগলো, ঘর বাড়ি উঠতে লাগলো। তখন আমাকে পাকা করে দেয়া হলো, আমার গায়ে বিটুমিন পড়লো, পাশ দিয়ে ড্রেন তৈরি হলো, বিদ্যুতের খুঁটি, স্ট্রিট লাইট বসানো হলো। এরপর গাড়ি, রিক্সা, বাইক সব চলতে লাগলো। এখন আমি শহরের মতো দেখতে, পরিষ্কার পরিচ্ছন্ন, চারপাশে দোকান, আলো ও অনেক গাড়ি। মানুষ বলল, দেখো কেমন সুন্দর রাস্তা হয়েছে। আমি গর্বিত হলাম, কিন্তু সেই সরল শৈশবের দিনগুলোও খুব মিস করি। আমার ব্যস্ততা। এখন আমি দিনের বেলা খুব ব্যস্ত। সকাল থেকে রাত পর্যন্ত আমার উপর দিয়ে চলে মানুষের ঢল। স্কুলের বাচ্চারা হেঁটে যায় বই খাতার ঝুলি নিয়ে। অফিসের মানুষ ব্যস্ত পায়ে ছুটে চলে। রিক্সাওয়ালা ক্লান্ত কণ্ঠে যাত্রী ডাকে। সবজি ফল বিক্রেতা হাঁক দেয়। দোকানের সামনে ভিড় জমে, মিছিল হয়, শোভাযাত্রা হয়। আমি সব দেখি, কখনো আনন্দে, কখনো শঙ্কায়। আমার সঙ্গীরা। আমার দুই পাশে গাছেরা দাঁড়িয়ে থাকে, যেন আমার ছায়া হয়ে। শিশুদের হাসি, ভিক্ষুকের কান্না, রিক্সাওয়ালার গান, সব আমার হৃদয়ে জমা হয়। আমি অনেক গল্পের সাক্ষী। প্রেম, বিদায়, দুর্ঘটনা, বিয়ে, প্রতিবাদ, সবই আমি দেখেছি নীরবে। সুখের স্মৃতি। আমার বুকে কত স্মৃতি জমে আছে। এক নববধূ লাল শাড়ি পরে গাড়িতে বসে নতুন জীবনে পা রেখেছে, সেই দৃশ্য আমি দেখেছি। বিজয় দিবসে ছোটরা পতাকা হাতে গান গেয়েছে, আমার বুক কেঁপেছে গর্বে। একবার এক গরিব ভিক্ষুককে এক ছেলে খাবার দিয়েছিল, আমি দেখেছি সেই মানবতা। প্রেমিক প্রেমিকা হাত ধরে হাঁটছে সন্ধ্যার আলোয়, আমি নীরবে আশীর্বাদ করেছি। আমার কষ্ট। তবে আমারও দুঃখ আছে। কেউ কেউ আমার গায়ে ময়লা ফেলে, থুথু ফেলে, প্লাস্টিক ছড়ায়। অনেকে ফুটপাতে অবৈধ দোকান বসায়, গাড়ি যেখানে খুশি রেখে পথ আটকে দেয়, জ্যাম সৃষ্টি করে। তখন আমি হাঁপিয়ে উঠি, কিন্তু কিছু বলতে পারি না। আমি চাই মানুষ সচেতন হোক, আমাকে স্নেহ করুক। মাঝে মাঝে দুর্ঘটনায় মানুষের রক্ত আমার বুকে লাল হয়ে যায়, তখন খুব কষ্ট হয়। আমি চিৎকার করে বলতে চাই, আমাকে ভালো রাখো, তোমরা ভালো থাকবে। আমার স্বপ্ন। আমি স্বপ্ন দেখি একটি সুন্দর পথের, যেখানে মানুষ শৃঙ্খলা মেনে চলবে। আমি চাই আমার বুক দিয়ে মানুষ চলুক শান্তিতে, শিশুরা খেলুক, বৃদ্ধরা হেঁটে যাক নিরাপদে। গাছ থাকবে আমার পাশে ছায়া দিতে, বাতাস হবে নির্মল, রাতে আলো জ্বলবে পথ দেখাতে। কেউ ময়লা ফেলবে না, সবাই আমাকে ভালোবাসবে। আমি চাই আমার পথ ধরে চলুক আলো, সভ্যতা আর সুন্দর ভবিষ্যৎ। উপসংহার। আমি শুধু ইট বালি কালো বিটুমিনের রাস্তা নই, আমি একটি পথ, নীরব, সহনশীল, কিন্তু জীবন্ত। আমার জীবন শুধু পাথরের নয়, আমি মানুষের জীবনের সাথী।
ইতিহাসের সাক্ষী। আমার উপর দিয়ে চলে জীবনের গল্প, হাসি, কান্না, স্বপ্ন, সংগ্রাম। তাই মানুষ যেন আমার যত্ন নেয়, আমাকে ভালোবাসে। আমি নীরবে দাঁড়িয়ে থাকব, তাদের সুখের পথ করে দিতে, আলোর পথে নিয়ে যেতে।